আই ডোন্ট চেজ রেকর্ড, রেকর্ড চেজ মি। হয়তো আগামী বছর তিনি আর মাঠে থাকবেন না, কিন্তু তার প্রভাব থেকে যাবে যুগের পর যুগ। শেষমেশ এটাই বলা যায়, এটা কোনো ফুটবলারের গল্প নয়, এটা মানুষের জয়ের গল্প, এটা ইচ্ছা শক্তির, এটা আত্মবিশ্বাসের, আর অসম্ভবকে সম্ভব করার সাহসের গল্প। একজন মানুষ যাকে একসময় বলা হতো দ্য মেশিন, যিনি প্রতিটি ম্যাচে রেকর্ড ভাঙতেন, যার নাম শুনলেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনে ভয় ঢুকে যেত। হ্যাঁ, আমি বলছি সেই মানুষটির কথা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ডস স্যান্টোস এভেরিও। একটা নাম, একটা ব্র্যান্ড, একটা যুগ। কিন্তু আজ প্রশ্ন অন্য। যিনি ইউরোপের রাজা ছিলেন, তিনি এখন কেন মধ্যপ্রাচ্যের বালিতে হারিয়ে যাচ্ছেন? যিনি বলতেন আই এম নট ডান ইয়েট, তিনি কি সত্যিই শেষের পথে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, রোনাল্ডো কি আবার ফিরতে পারেন ইউরোপের মঞ্চে? এই ভিডিওতে আমরা দেখব আল নাসের ক্লাব, তার জীবনের অজানা অধ্যায়, সেখানকার বিতর্ক, রাজনীতি, মিডিয়া নাটক এবং ভবিষ্যৎ ইউরোপে ফেরার সম্ভাবনার বাস্তব বিশ্লেষণ। ক্রিস্টিয়ানো রোনাল্ডো একজন ফুটবলার নয়, এক আবেগ। চলুন শুরু করা যাক দ্য আনফিনিশড চ্যাপ্টার অফ CR7। তো প্রথমত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইউরোপের রাজা থেকে মরুভূমির যাত্রা আমরা কথা বলবো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো এর যাত্রা শুরু হয় মাদেইরার একটি ছোট দ্বীপ থেকে। একটা দরিদ্র পরিবার, বাবার মদের আসক্তি আর নিজের দৃঢ় ইচ্ছা শক্তি, এই তিন জিনিস রোনাল্ডোর শৈশবের তিনটি প্রতীক। স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সেখান থেকে রিয়াল মাদ্রিদের স্থানান্তর, যেখানে তিনি হয়ে উঠলেন দ্য কিং অফ চ্যাম্পিয়ন লিগ। 9 বছর, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি গোল্ডেন বুট, অসংখ্য রেকর্ড। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রিয়ালের সঙ্গে সম্পর্ক জটিল হয়ে ওঠে। ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার ইগো ক্লাশ, দলের মধ্যে মেসি বনাম রোনাল্ডো বিতর্ক এবং মিডিয়া প্রেসারের কারণে 2018 সালে তিনি চলে যান জুভেন্টাস। ইতালিতে সফলতা পেলেও ইউরোপে তার আগের জাদুটা হারিয়ে যায়। জুভেন্টাসের ট্রফি এলেও চ্যাম্পিয়ন্স লিগের গৌরব আর ফিরে আসে না। তারপরে 2021 ইউনাইটেডে ফিরে আসা, কিন্তু তাও কেবল তিক্ত সমাপ্তি। রোনাল্ডো যখন বিবিসির সাক্ষাৎকারে বলেন আই ফেল বিট্রাইড, তখনই শুরু হলো তার পতনের প্রথম অধ্যায়। অবশেষে 2023 সালে এক কিংবদন্তি নাম চলে গেল ইউরোপ থেকে। এবারের গন্তব্য আল নাসের, সৌদি আরব। আল নাসের স্বপ্ন নাকি বাণিজ্য ছিল তার? হ্যাঁ, আল নাসের ক্লাবে রোনাল্ডো যোগ দেওয়ার সময়ই সারা বিশ্বে হইচই পড়ে যায়। $200 মিলিয়ন কন্ট্রাক্ট, ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতন। কিন্তু প্রশ্ন ছিল, এটা কি শুধু টাকার খেলা নাকি ফুটবলের নতুন দিগন্ত? রোনাল্ডো বলেছিল দিস ইজ নট দ্য এন্ড অফ মাই ক্যারিয়ার, ইটস এ নিউ চ্যাপ্টার। কিন্তু বাস্তব ছিল অন্যরকম। সৌদি লীগের মান ইউরোপের মতো নয়, দর্শক সংখ্যা কম, মিডিয়ার নজর সীমিত, আর রোনাল্ডোর টিমমেটদের মান অনেক নিচু। প্রথম ম্যাচেই রেফারির সঙ্গে বাগবিতণ্ডা। মিডিয়া বলল রোনাল্ডো লস্ট হিজ টেম্পার ইন রিয়াদ। কখনো দর্শকদের দিকে রাগ দেখানো, কখনো কোচের সঙ্গে মনোমালিন্য, সব মিলিয়ে তার সময়টা হয়ে ওঠে বিতর্কে ভরা। তবে একটা দিক রোনাল্ডো প্রমাণ করেন, যেখানেই যান তিনি ব্র্যান্ড CR7 নিয়ে যান সঙ্গে। সৌদি আরবের ট্যুরিজম বাড়ে, আল নাসেরের জার্সির বিক্রি কোটি ছাড়ায়, এমনকি স্থানীয় ক্লাবগুলো এখন বিশ্বমানের খেলোয়াড় আনতে শুরু করে। তাহলে কি রোনাল্ডো শুধুই একজন ফুটবলার নন, তিনি আসলে সৌদি আরবের ফুটবল রেভলিউশনের দূত। মিডিয়া, বিতর্ক এবং মনস্তত্ত্ব। রোনাল্ডোকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু আল নাসেরে গিয়ে তার চারপাশে একের পর এক ঝড় বইতে থাকে। কখনো সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়া, কখনো স্টেডিয়ামে মেসি চিৎকারে রেগে যাওয়া, আবার কখনো ম্যাচ শেষে ট্রফি না পেয়ে হতাশার প্রতিক্রিয়া। এই ঘটনাগুলো রোনাল্ডোর মনস্তত্ত্বের এক ভিন্ন দিক তুলে ধরেন। একজন মানুষ যিনি সারা জীবন পরিপূর্ণতার জন্য লড়েছেন, তিনি এখন একটা অপূর্ণতার সময় এর মধ্যে আটকে আছেন। মনোবিজ্ঞানীরা বলছেন ফর সামওয়ান লাইক রোনাল্ডো, ফেইলিউর ইজ নট জাস্ট এ সেটব্যাক, ইটস অ্যান আইডেন্টিটি ক্রাইসিস। তিনি সবসময় নিজের জন্য এমন মানদণ্ড তৈরি করেছেন যেখানে দ্বিতীয় হওয়াটা অপরাধের মতো। এবং এখন যখন বয়স, মিডিয়া এবং প্রতিযোগিতা তাকে ছাড়িয়ে যাচ্ছে, তখন তার মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। নিজের উত্তরাধিকার রক্ষা করবেন নাকি নিজের অহং ত্যাগ করবেন? তো প্রশ্ন হলো, ইউরোপে ফেরার সম্ভাবনা বাস্তব নাকি রোম্যান্স? 2024 সালের শুরুতেই সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে রোনাল্ডো নাকি আবার ইউরোপে ফিরতে চান। নাম উঠে আসে নিউক্যাসল, পোর্তো, এমনকি স্পোর্টিং লিসবনেরও। কিন্তু বাস্তবতা কঠিন। রোনাল্ডোর বয়স এখন 39, যদিও তার ফিটনেস এখনো 25 বছরের তরুণের মতো, তবু ইউরোপীয় ক্লাবগুলো আজকাল ভবিষ্যতের দিকে তাকায়। তারা চায় নেক্সট এমবাপ্পে, নেক্সট হ্যালান্ড বা পেস লেজেন্ড। তবুও রোনাল্ডোর জন্য একটা পথ সবসময় খোলা থাকে, ইমোশন
ইমোশনাল রিটার্ন। স্পোর্টিং লিসবনে ক্যারিয়ারের শেষ মৌসুম, যেখানে সব শুরু হয়েছিল। একজন কিংবদন্তির গল্প যদি শেষ হয় সেই জায়গায় যেখানে তিনি শুরু করেছিলেন, তাহলে সেটাই হবে ইতিহাসের সবচেয়ে কাব্যিক সমাপ্তি। আজ যদি প্রশ্ন করা হয় রোনাল্ডো আর মেসির মধ্যে কে সেরা, তাহলে উত্তর যদি বিভক্ত হয়, দুজনের প্রতি শ্রদ্ধা অটুট। রোনাল্ডো শুধু ফুটবলার নয়, তিনি সেলফ মেড লেজেন্ড, যিনি শূন্য থেকে উঠে এসে তৈরি করেছেন নিজের সাম্রাজ্য। তিনি বলেছিলেন, ট্যালেন্ট উইদাউট ওয়ার্ক ইজ নাথিং। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় আত্মবিশ্বাস মানেই শক্তি, ব্যর্থতা মানেই সুযোগ, আর সমালোচনা মানেই শক্তিশালী হওয়া। তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয়তো আজ আর ইউরোপের রাজা নয়, কিন্তু তার উত্তরাধিকার এখনো জীবিত প্রতিটি তরুণ ফুটবলার হৃদয়ে, প্রতিটি শিশুর চোখে। সে আজও বলে, আই ওয়ান্ট টু বি লাইক CR7। রোনাল্ডো নিজেই বলেছেন, আই ডোন্ট চেস রেকর্ড, রেকর্ড চেস মি। হয়তো আগামী বছর তিনি আর মাঠে থাকবেন না, কিন্তু তার প্রভাব থেকে যাবে যুগের পর যুগ। শেষমেশ একটা কথা বলা যায়, রোনাল্ডোর গল্প আসলেই ফুটবলের গল্প নয়, এটা মানুষের জয়ের গল্প, এটা ইচ্ছাশক্তির, আত্মবিশ্বাসের আর অসম্ভবকে সম্ভব করার সাহসের গল্প।